আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে ইটস ভার্সেস ইটস নিয়ে কথা বলবো। এই ইটের পরে অ্যাপোস্ট্রফি এস, আই টি অ্যাপোস্ট্রফি, এই ইটস কি নির্দেশ করে আর আই টি ইটস এটা কি নির্দেশ করে? এই দুইটার প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ একই রকম কিন্তু কাজ ভিন্ন। ইটস মিন, ইট অ্যাপোস্ট্রফি এস মিনস, এটার মানে হচ্ছে ইট ইজ হতে পারে, ইট হ্যাজ হতে পারে। ইটস মানে হচ্ছে ইট ইজ, ইটস মানে হচ্ছে ইট হ্যাজ। প্রশ্ন হচ্ছে কখন ইজ হবে, কখন হ্যাজ হবে। দেখেন, ইটস এর পরে ভার্ব থ্রি থাকলে ইটস মানে হবে ইট হ্যাজ। ইটস এর পরে ভার্ব থ্রি না থাকলে ইটস মানে হচ্ছে ইট ইজ। যেমন এক্সাম্পল দিলাম, ইটস ইউর টার্ন। ইটস এর পরে ভার্ব থ্রি নাই, যেহেতু থ্রি নাই তার মানে হচ্ছে ইটস মানে হচ্ছে ইট ইজ। ইটস বিন ডান, ইটস এর পরে ডান আছে, ভার্ব থ্রি আছে, তাই ইটস মানে হচ্ছে ইট হ্যাজ। এবার আসি ইটস। ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেহেতু ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে একটা নাউন বসবে। যেমন দ্য মুন হ্যাজ লস্ট ইটস বিউটি, চাঁদ তার সৌন্দর্য হারিয়েছে। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কনস্টিটিউশন, প্রত্যেকটি দেশেরই নিজস্ব সংবিধান আছে। তাহলে ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, আর ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ।